আপনি কি জানেন টুলের মাঝখানে ছোট্ট একটা ফুটো থাকে কেন? আপনার শার্টের পেছনের ওই ফিতাটা আসলে কি কাজে লাগে? অথবা মোবাইলের চার্জারের গায়ে কেন আঁকা থাকে একটি বাড়ির ছবি? বিশ্বাস করুন, এই ছোট ছোট প্রশ্নের উত্তর জানার পর আপনি শুধু অবাকই হবেন না, আপনার বন্ধুদেরও তাক লাগিয়ে দিবেন। অনুমানের আজকের ভিডিওতে আমরা এমন 10টি বিষয় সম্পর্কে জানবো যা আপনার জানার আগ্রহকে আরো বাড়িয়ে দিবে। প্রথমে শুরু করা যাক প্লাস্টিক টুলের মাঝখানের রহস্যময় ছিদ্র। আপনি কি ভেবেছেন এই ছিদ্র দিয়ে আঙ্গুল ঢুকিয়ে টুলটা টেনে আনবেন? তাহলে আপনার ভাবনা সম্পূর্ণই ভুল। আসল কারণ হলো ভ্যাকুয়াম বা বায়ু শূন্যতা। কোম্পানিগুলো যখন শত শত টুল একটার উপরে আরেকটা সাজিয়ে রাখে, তখন যদি এই ছিদ্র না থাকতো তবে মাঝখানে বাতাস আটকে গিয়ে একটা ভ্যাকুয়াম তৈরি হতো, যে ভ্যাকুয়ামের জন্য 10 জন কুস্তিগির মিলেও এগুলো আলাদা করতে পারতো না। এছাড়াও এই ছিদ্রগুলো টুলের ওপরে আপনার শরীরের ওজন চাপ সমানভাবে ছড়িয়ে দেয়, ফলে প্লাস্টিকটা হুট করে ভেঙে যায় না। সুতরাং এটি আপনার আঙ্গুলের জন্য নয়, টুলের আয়ু বাড়ানোর জন্য। চার্জারের গায়ে সেই অদ্ভুত বাড়ি এবং ডাবল স্কোয়ার চিহ্ন। আপনার কি মনে হয় চার্জারের গায়ের চিহ্নগুলো কি কোম্পানি শখের বশে দিয়েছে? একদমই না। এই যে ছোট বাড়ির মতো চিহ্ন দেখছেন, ওটার মানে হলো ওই চার্জারটি শুধু ঘরের ভিতরের ভোল্টেজের জন্য। ভুলেও এটা বাইরের হাই ভোল্টেজ বা খোলার জায়গায় রোদ বৃষ্টিতে ব্যবহার করবেন না, করলে ধোঁয়া ওঠা নিশ্চিত। আর এই যে একটা ভেতরের আর একটা বর্গাকার চিহ্ন, ওটার মানে হলো আপনার চার্জারের ভেতরকার তারগুলো ডাবল ইনসুলেটেড, অর্থাৎ কোনো কারণে লিক হলেও আপনাকে শক খাওয়ার ভয় নেই। কোম্পানিগুলো আপনার জানের মায়া করে এটা বানিয়েছে। নতুন জুতার ডিব্বায় সিলিকা জেলের প্যাকেট। জুতা কিনলেই ভেতরে ছোট্ট একটা সাদা প্যাকেট পাওয়া যায় যাতে লেখা থাকে ডু নট ইট। তো এটা কেন থাকে? জুতা যখন কারখানা থেকে আপনার হাতে আসে তখন সেটি দীর্ঘ সময় অন্ধকার গুদামে কাটাতে হয়। সেই পরিবেশে বাতাসে থাকা জলীয় বাষ্প বা আর্দ্রতা জুতোর চামড়াকে পচিয়ে ফেলতে পারে বা ফাঙ্গাস জমাতে পারে। এই সিলিকা জেল হলো আর্দ্রতার জম। এটি নিজের ওজনের চেয়েও বেশি বাতাস থেকে পানি শুষে নিতে পারে, ফলে আপনার জুতো থাকে ফ্রেশ এবং গন্ধহীন। তবে খবরদার, এটি বিরিয়ানির মশলা ভেবে মুখে নেবেন না, কারণ এটি বিষাক্ত না হলেও আপনার শরীরের জন্য চরম ক্ষতিকর। শার্টের পেছনের ছোট সেই লুপ বা ফিতা। শার্টের পেছনের কলারের নিচে ছোট্ট একটা ফিতা ঝুলে থাকে, খেয়াল করেছেন? একে বলা হয় লকার লুপ। 1950-এর দশকে যখন আধুনিক আলমারি বা প্লাস্টিক হ্যাঙ্গার এত সুলভ ছিল না, তখন নাবিক বা সাধারণ মানুষ শার্ট যেন কুঁচকে না যায় সেজন্য কোনো হুকের সাথে এই লুপ দিয়ে শার্টটা ঝুলে রাখতেন। মজার ব্যাপার হলো, আমেরিকান কলেজগুলোতেও একসময় এই লুপ দিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস বোঝানো হতো। কোনো ছেলে তার লুপ ছিঁড়ে ফেললে বোঝা যেত যে অলরেডি রিলেশনে আছে। কি অদ্ভুত, তাই না? কলমের ক্যাপের মাথায় মরণঘাতক ছিদ্র। আপনি কি মনে করেন এই ছিদ্র কলমের কালি শুকাতে সাহায্য করে? একদম উল্টা। আসল কাহিনী বেশ ভয়ানক। পরিসংখ্যান বলে প্রতি বছর শত শত শিশু খেলার ছলে কলমের ক্যাপ গিলে ফেলে। যদি ক্যাপের ছিদ্র না থাকতো তবে সেটি শিশুর শ্বাসনালীতে আটকে গিয়ে বাতাস চলাচল পুরোপুরি বন্ধ করে দিত এবং কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু ঘটত। এই জীবন রক্ষাকারী ছিদ্র করা হয়েছে যাতে ক্যাপ আটকে গেলেও ছিদ্র দিয়ে সামান্য বাতাস যাতায়াত করতে পারে এবং ডাক্তার আসা পর্যন্ত শিশুটি অন্তত নিঃশ্বাস নিতে পারে। লিফটের দরজায় সেই ছোট ফুটো। আপনি কি কখনো লিফটের দরজায় দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করেছেন ভেতরে কি আছে? এই ছোট্ট ফুটোটি আসলে কোনো গুপ্তচর বৃত্তি করার জন্য নয়, একে বলা হয় ড্রপ কি হোল। যদি কখনো বিদ্যুৎ চলে যায় বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আপনি লিফটের ভিতরে আটকা পড়েন, তখন উদ্ধারকারী একটি বিশেষ চাবি এই ছিদ্রে ঢুকিয়ে ম্যানুয়ালি দরজা খুলে দেয়। অর্থাৎ আপনার জীবন বাঁচানোর জন্য চাবিকাঠি লুকিয়ে আছে ওই পুচকে ছিদ্রে। জিপারের গায়ে সেই রহস্যময় YKK অক্ষর। প্যান্ট হোক বা জ্যাকেট, জিপারের দিকে তাকালেই দেখবেন সেখানে বড় করে লেখা থাকে YKK। আপনি নিজেরটা এখন নিজেই পরীক্ষা করে দেখতে পারেন। এর মানে কি? এটি হলো জাপানি কোম্পানির একটি সংক্ষিপ্ত রূপ। পুরো বিশ্বের জিপারের মার্কেটের প্রায় অর্ধেকই এই কোম্পানির দখলে। তারা তাদের কোয়ালিটির জন্য এতই বিখ্যাত যে বড় বড় ব্র্যান্ডের কাপড়ের অন্য কোনো কোম্পানির জিপার ব্যবহার করার সাহস পায় না, কারণ প্যান্টের জিপারের মাঝপথে আটকে যাওয়া বা ছিঁড়ে যাওয়া ইজ্জতের সওয়াল। ল্যাপটপ চার্জারের গায়ে সেই গোল মোটা অংশ। ল্যাপটপের চার্জারের তারের মাথায় একটা গোল মোটা অংশ থাকে। অনেকে এটাকে ব্যাটারি বা চুম্বক মনে করেন। একে আসলে বলা হয় ফেরাইট বিট।
আপনার ল্যাপটপের ভেতরে থাকা পার্টসগুলো যখন কাজ করে তখন সেগুলো প্রচুর পরিমাণে হাই ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল তৈরি করে। এই গোল অংশটি সেই সিগন্যাল বা নয়েজ শুষে নেয়, যাতে আপনার ল্যাপটপের মনিটর কাঁপাকাঁপি না করে বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে ঝামেলা না হয়। সহজ কথায় এটা একটা ঝাঁকুনি বা বিদ্যুৎকে পরিষ্কার করে ল্যাপটপে পাঠায়। সোডার ক্যান ওপেনারের বড় ছিদ্রটি কেন? আমরা সোডার ক্যান খোলার পর ওই টিনটা ফেলে দেই বা ওভাবেই রেখে দেই, কিন্তু খেয়াল করবেন ওই ট্যাপটির উপরে বড় গোল ছিদ্র থাকে। এর কাজ হলো ক্যান খোলার পর আপনি ট্যাপটি ঘুরিয়ে ক্যানের মুখের উপরে আনুন এবং ওই ছিদ্র দিয়ে একটি স্ট্র ঢুকিয়ে দিন। কোল্ড ড্রিঙ্কসের গ্যাসের চাপে স্ট্র যাতে উপরে উঠে না আসে বা নড়াচড়া না করে, সেই জন্যই এই হোল্ডারের ব্যবস্থা। এখন থেকে স্ট্র দিয়ে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় যাতে মাতাল হওয়ার দরকার নেই, স্টাইল করুন। জিন্স প্যান্টের পকেটের ভেতরে পুচকে পকেট। সবাই ভাবে এই পকেটটি কয়েন বা খুচরো টাকা রাখার জন্য, কিন্তু এটার জন্ম হয়েছিল 1873 সালের কাউবয়দের জন্য। তখন মানুষ এখনকার মতো হাতে ঘড়ি পরতো না, বরং চেইন দেওয়া পকেট ঘড়ি ব্যবহার করত। সেই মূল্যবান ঘড়িটি যাতে ঘোড়ার চড়ার সময় পকেট থেকে পড়ে না যায় বা স্ক্র্যাচ না পড়ে, সেজন্য লেভি স্ট্রাউস এই বিশেষ পকেটটি ডিজাইন করেছিলেন। আজ পকেট ঘড়ি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু জিন্সের সেই ঐতিহ্যবাহী পকেট এখনো রয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের চারপাশের এই অতি পরিচিত জিনিসগুলোর পেছনে যে এত বড় রহস্য লুকিয়ে থাকতে পারে, তাকে আপনি আগে কখনো অনুমান করতে পেরেছিলেন? এই 10টি তথ্যের মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি অবাক করেছে? কলমের ক্যাপের ছিদ্র নাকি চার্জারের চিহ্ন? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। আমি প্রতিটি কমেন্ট পার্সোনালি পড়ব। এমন রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ভিডিও পেতে আমাদের অনুমান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।